রাঙামাটিতে ইউপিডিএফ এর গোপন আস্তানার সন্ধান ও চাঁদা আদায়ের রসিদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করার বিষয়ে ৭ মার্চ ২০২৫ শুক্রবার বিকেল ৫টার দিকে রাঙামাটি জোন সদরে প্রেস ব্রিফিং করা হয়। এ সময় বাংলাদেশ যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, শুক্রবার ভোরবেলা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাউখালী এলাকায় ইউপিডিএফ মূল এর শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ সহ বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় যৌথ বাহিনী ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে উক্ত আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল, ১৬ রাউন্ড পিস্তলের গুলি, একটি বাইনোকুলার, কয়েকটি ওয়াকি-টকি সেট, একটি হার্ড ডিস্ক, সন্ত্রাসীদের ইউনিফর্ম ও চাঁদা আদায়ের রসিদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। আজ ভোরবেলা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাউখালী এলাকায় ইউপিডিএফ মূলের শীর্ষস্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানের সময় সেনাবাহিনী ইউপিডিএফ মূল সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পায়। সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে উক্ত আস্তানা থেকে সশস্ত্র সন্ত্রাসীদের ব্যবহৃত একটি পিস্তল, ১৭ রাউন্ড অ্যামুনেশন, একটি আধুনিক বাইনোকুলার, বেশ কিছু ওয়াকি-টকি সেট, একটি হার্ড ডিস্ক, সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম, সশস্ত্র প্রশিক্ষণ সংক্রান্ত বই ও নথিপত্র এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রসিদ সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। উল্লেখ্য যে অভিযান চলাকালে ইউপিডিএফ মূল তাদের চিরাচরিত কৌশল অনুযায়ী কিছু সংখ্যক পাহাড়ি মহিলা দ্বারা বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে অভিযানের বাধা প্রদানের অপচেষ্টা করে এবং আটককৃত গোলাবারুদ ও সরঞ্জামাদি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ ধরনের উস্কানিমূলক পরিস্থিতিতেও বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশ বাহিনী অত্যন্ত ধৈর্য ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বর্তমান পরিস্থিতিতে পার্বত্য অঞ্চল অস্থিতিশীল করার যে একটা প্রচেষ্টা, অথবা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে সকল সামরিক সরঞ্জামাদির ব্যবহার এবং সন্ত্রাসী তৎপরতা চালানো, তাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে। দেশের সকল বাহিনী যৌথ বাহিনী হিসেবে আপনারা জানেন যে সমগ্র দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত রয়েছে। আমরাও ঠিক সেভাবেই পার্বত্য অঞ্চলে এবং সমগ্র দেশে শান্তি রক্ষায় নিয়মিত আমাদের তৎপরতা অব্যাহত রয়েছে এবং অব্যাহত থাকবে। আপনারা দেখছেন দৈনিক গণকণ্ঠ, সবার কথা বলে।